আল্লাহর নবী বলতেছেন আয়েশা ঝগড়া করো না, কত কত আদরের বিবি, কিন্তু একটু বাজাবাজি হয়ে গেছে। আল্লাহ রাসূল কয় আয়েশা তুমি ঠিক নাকি আমি বেঠিক, এটা আমি কইলো তুমি এখন মানতাই না, তোমারটাও আমি মানতাম না, চলো বিচারক আনি বিচারক। আম্মা জান আয়েশা বলেন তাহলে বিচারক কে হইব? নবী কয় তুমি কও কে বিচারক হইতো, তোমার আব্বারে আনলে হইব নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা কেডা? আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হইলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক নবীজির সাহাবী, ঠিক না? আবার নবীর বন্ধু, ওনার মেয়ে আম্মা জান আয়েশা রাসূলের পবিত্র বিবি। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও নবীর বিবি, হযরত উমরের মেয়েও নবীর আরেকজন বিবি। এই যে চারজন খলিফা আবু বকর, উমর, ওসমান, আলী, এই চারজন খলিফা না নবীর, এই চারজন খলিফার মধ্যে বড় দুইজন নবীজির শ্বশুর আর ফুরু দুইজন নবীজির জামাই, অর্থাৎ উসমান আর আলী এরা নবীর জামাই, মানে নবী তার মেয়ে বিয়া দিছেন এই দুইজনের কাছে, আর বড় দুইজনের মেয়েরে নবী বিয়া করছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, আবার নবীর বন্ধু, বাল্য বন্ধু। আল্লাহ নবী কইতেছেন আয়েশা তুমি আমার সাথে ঝগড়া করো না, তোমার আব্বারে বিচারক হিসাবে আনি, দেখি কাটটা ঠিক, তুমি ঠিক না আমি ঠিক। আম্মা জান আয়েশা বলেন ঠিক আছে আব্বারে আনেন, কারণ মেয়েরা মনে মনে ভাবতেছে মানে আব্বা আইলে তো আমার আব্বা আমার পক্ষেই মাতবো, বুঝছেন নি আপনারা? আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। নবীজির দরবারে আসার পর নবী বলেন আবু বকর আয়েশার সাথে আমার একটা বিষয় একটু ঝামেলা হইছে, তুমি বিচার করবা, তুমি বিচার করবা। বিচারক হিসাবে আয়েশা তোমারেও মানছে, তোমারে মানছে, আমিও মানছি। এইবার বিচারক দাঁড়ায় আছেন আর নবী বলতেছেন আয়েশা তুমি কও। বাদী দুই পক্ষে বিচারক স্টেটমেন্ট দিতে হইব না? হ্যাঁ, আমরা বিচার আসলে স্টেটমেন্ট শুনি না। বাবা তুমি তোমার যা কথা আছে কও, এবার থেকে কও। নবী কইতেছে আয়েশা তুমি কও, আর আম্মা জান কয় আপনি ওই কইন, তবে যা কইবেন সত্য কইেন। ওই লাগাই দিছেন গাইস, যেই মাত্র কইছেন যা কইবেন সত্য কইেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত পা থেকে মাথা উঠে গেছে বিচারকে, যে আমার নবীরে আমার মেয়ে এই কথা কি কইলো, যে আপনি যা কইেন সত্য কইেন। আমার রসুলের জীবনে যেখানে মিশা কইছেন না, কাফিররা পর্যন্ত আমার রসুলের সত্যবাদী কইছে, আজকে আমার মেয়ে রসুলের গড় আইয়া আমার সামনে কয় যে আপনি যা কইেন সত্য কইেন। সিদ্দিকে আকবর আর ঠিক থাকতে পারলেন না, কের বিচার গিয়া ওই এমন জোরে চর মারছে আম্মা জানকে। নবীজি দাঁড়ানো, চরটা দিয়াই কন কি কইলি, আমার রসুলকে তুই কি কইলি? ওই চর খায় আম্মা জান ঘুরাইয়া নবীজির পিছনে আইসা আল্লাহ নবীর কোমর জড়াইয়া বলতেছেন নবী গো আপনি আমারে বাঁচান, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে আমাকে বাঁচান। আবু বকর আবারও মারতে যায়, নবী বলে আবু বকর থামো, আবু বকর থামো, তোমাকে মারতে আনি নাই, বিচার করতে আনছি। আল্লাহু আকবার জোরে কর। আমরা হইলে কইতাম মারো, আরো মারো না, কিন্তু আল্লাহ নবী কয় আবু বকর মারতে আনি নাই, বিচার করতে আনছি, সাবধান দাঁড়ায় থাকো আর হাত উঠাইবা না। নবীজির পিছনে আয়েশা আম্মা জান এইভাবে কাঁপতেছেন ডরায়া, বাবাকে ডরায়া তিনি কাঁপতেছেন। ওই অবস্থায় আবু বকর সিদ্দিক তিনি চলে গেলেন, ঘর থেকে বের হয়ে তিনি বাহিরে চলে গেলেন। আল্লাহ নবী এইবার ঘুরে দাঁড়াইলেন, আম্মা জানকে বুকে টান দিয়া কপালে চুমু খায়া নবীজি মুস্কি হাসা বলতেছেন আয়েশা আজকে আমি না থাকলে তোমার আব্বা তোমারে মাইরেই ফেলাইতো। আম্মা জান এইবার নবীজি বুকের মধ্যে মাথা রেখে চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি চরম ভুল করে ফেলেছি গো নবী, সব ভুল হলো আমার ভুল, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। এইবার দুজনে এইবার আবার হাসাহাসি শুরু করলেন। আবু বকর বাহির থেকে আওয়াজ পাইলেন, নবী আর আম্মা জানে দুইজনে মুস্কি হাসে, হাসির আওয়াজটা পর্যন্ত ঘরের বাইরে চলে গেছে। সিদ্দিক আকবর আবার ঘরে আসলেন, আয়েশা বলতেছেন এটা কি জাত বিচার, এখন দিয়ে হাসি শুরু হয়েছে, এটা মাইরি কি জাত, ঝগড়াই কি জাত, বুঝলাম। এজন্য বলতেছি ঝগড়া বিবাদ ঘরের ভিতরে হবেই হবে, এজন্য সাবধান। কখনো স্বামী স্ত্রীর ভিতরে সম্পদের দিক দিয়া, তারপরে গোষ্ঠীর দিক দিয়া, সুন্দরীর দিক দিয়া খুব বেশি আকাশ পাতাল তফাৎ যেখানে আছে এখানে বিয়ে শাদিতে যাবেন না, লেভেল রেখে বিয়া দিবেন। এটা দেখো শরীয়তে কুফু, শরীয়তে
বিশেষ করে ছেলে বা মেয়ে যদি আলহামদুলিল্লাহ বড় দিনদার হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে তাদেরকে বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন। বাবা হিসাবে ছেলেটারও একটা দিনদার মেয়ে দিকে আনবেন, আর মেয়েটারও একটা দিনদার ছেলে দিকে দিবেন, যদি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে এরকম দিনের বুঝো থাকে। আর নতুবা যেখানে যার ভিতরে দিনদারি আছে, কিন্তু সে যদি একটা বদ্দিন ফ্যামিলিতে যায়, সে কিন্তু তার দিনদারি দিয়ে সবাইরে দিনদার বানাইতে পারবে না। গোটা ফ্যামিলি যদি বদ্দিন হয়, তাহলে একজন মানুষ দিনদার থাকলে আর দিনের উপরে থাকতে পারে না, অটো সে তাদের তালে তালে চলা শুরু করবে। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह बोलेन बंधु अपनी बोलुन, कुल अपनी बोले दिन, हल यस्तविल्लज़ीना याअलमून वल्लज़ीना ला याअलमून। अगर नबी अपनी बोलुन, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, যারা মাদ্রাসায় পড়ে আর যারা মাদ্রাসায় পড়ে না, আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন, এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনোদিন সমান না। কারণ মাদ্রাসায় কারা পড়বে, কোরআন শিখতে কারা আসবে, এটা আল্লাহ পাকের নিজের নির্বাচন। আল্লাহ নিজে নির্বাচন করেন, ভোটাভুটির মাধ্যমে নয়। মানুষের ভোটের দ্বারা মাদ্রাসায় হাফেজ হওয়া যায় না, আলেম হওয়া যায় না। কে আলেম হবে, কে হাফেজ হবে, আল্লাহ বলেন এটা সম্পূর্ণটা আমি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক বলেন এটা আমার নির্বাচন, এটা আমার ইখতিয়ার, এটা আমার পছন্দ। আমার বান্দাদের ভিতর থেকে কাকে আমি নবীর নায়েব বানাবো, কাকে আমি নবীর ওয়ারিস বানাবো, কাকে আমি আমার কোরআনের ওয়ারিস বানাবো, কোরআনের ইলম দান করব, এটা শুধুমাত্র আমি আল্লাহর নির্বাচন, এটা মানুষের ইখতিয়ারে নাই। এজন্যই চেয়ারম্যান হইলেই পুলারে হাফেজ বানাইতে পারবে না, মেম্বার হইলেই পুলারে হাফেজ বানাইতে পারবে না, শিল্পপতি টাকার গরমে হাফেজে কোরআন সন্তানকে বানাইতে পারবে না। যে যত ক্ষমতা নিয়ে থাক, যে যত পয়সা নিয়ে থাক, পয়সা দিয়ে সব কামাই করা যায়। ওই পয়সা থাকলে হরিণের চোখ মিলে কথাটি, কিন্তু পয়সা দিয়া সন্তানের সিনায় কোরআন ঢুকানো যায় না। ক্ষমতা দিয়া সব পারা যায় রে যুবক, ক্ষমতা দিয়া হয়তো তুমি অনেক কিছু পারবা, কিন্তু আল্লাহ বলেন না, সিনার ভিতরে কোরআন ঢুকবে কি ঢুকবে না এটা ক্ষমতার সাথে সম্পর্ক না। রিকশাওয়ালার সন্তান ও হাফেজে কোরআন হতে পারে, সাধারণ একজন গরিবের পোলাও হাফেজ হতে পারে, কোটিপতি শিল্পপতির পোলাও হাফেজ হতে পারে না। বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিজের হাতে রাখছেন। ভাইরা বন্ধুরা, জন্যই নবী যেমন আল্লাহ নিজে নির্বাচন করে, ইবাদতের মাধ্যমে ওলি হওয়া যায়, নবী হওয়া যায় না। যত বেশি ইবাদত করবেন ওলির কাতারে উঠতে পারবেন। আব্দুল কাদের জিলানীর দরজা বন্ধ হয় নাই, ইবাদতের মাধ্যমে এই যুগেও কেউ আব্দুল কাদের জিলানী হতে পারবে, অসম্ভবের কিছু না। কিন্তু ইবাদত কইরা কেউ কোনোদিন নবী হতে পারবে না, ঠিক না? এটা আল্লাহর নিজের নির্বাচন। আল্লাহ কাকে নবী বানাইবেন, কাকে আল্লাহ রাসূল বানাইবেন, এটা আল্লাহ পাকের নির্বাচন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক কয় সন্তান ও কার সিনার ভিতরে কোরআন ঢুকবে এটাও আমার নির্বাচন। সুবহানাল্লাহ। এজন্যই সন্তান মাদ্রাসায় দিয়েই বাপ মার কাম শেষ নয়, চোখের পানি জড়ায় জড়ায় বাপ মার কানতে হবে। আল্লাহ
সন্তান তো হাফেজে কোরআন বানাইবার নিয়তে মাদ্রাসায় দিলাম, কিন্তু আমার কাম আমি করলাম, বাকি কাম হলো তোমার। আল্লাহ আমার সন্তানের সিনা তোমার পছন্দ হলো কি হলো না তা তো আমি জানি না। চোখের পানি ফালায়া ফালায়া যত বেশি বাপ মায় কানবো, তত সন্তানের সিনায় কোরআন সহজে ঢুকবো। এটা কঠিন বিষয়, কঠিন সাবজেক্ট। এখানে পাওয়ার চলে না, টাকার গরম চলে না। এজন্যই বলতেছিলাম আল্লাহর কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নির্বাচন করেন কাকে আল্লাহ হাফেজ বানাবেন, কাকে আলেম বানাবেন। এ ভাই, এজন্য আল্লাহ পাক কয় জানোনি, যারে আমি পছন্দ করে মাদ্রাসায় আনছি, যারে আমি আল্লাহ পছন্দ করে হাফেজ বানাইছি, যারে আমি আল্লাহ পছন্দ করে আলেম বানাইছি, তার মাঝে আর স্কুলের একটা ছেলের মাঝে, তার মাঝে আর ডাক্তারের মাঝে, তার মাঝে আর এমপির মাঝে, তার মাঝে আর ব্যারিস্টারের মাঝে তফাৎ রয়েছে। আল্লাহ পাক কয় না না, 19-20 তফাৎ নয়, আকাশ পাতাল তফাৎ রয়েছে। কারণ হলো মাদ্রাসার ছেলেটা কার কথা পড়ে? আল্লাহর কথা পড়ে। কার কথা শিখে? আল্লাহর কথা শিখে। আল্লাহর কালাম আর মানুষের কালাম, আল্লাহর কথা আর মানুষের কথার মধ্যে যেই পরিমাণ তফাৎ, মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্রের মাঝে এই রকম তফাৎ। আল্লাহর কথা আর মানুষের কথা কি সমান? তফাৎটা কি রকম? 19-20, আকাশ পাতাল। আকাশ, মানুষের কথা আল্লাহর কথার মধ্যে যদি তফাৎ হয় আকাশ পাতাল, মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্রের মধ্যে তফাৎ আকাশ পাতাল। এজন্য ভাইরা, একটা স্কুলের ছাত্রের পিছনে শয়তান যতক্ষণ সময় দেয়, মাদ্রাসার ছাত্রের পিছনে ডাবল সময় দেয়। কারণ শয়তানের জীবনের সবচেয়ে বড় শয়তানি হলো, যদি একটা মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসার লাইন থেকে সরাইতে পারে, তাহলে শয়তানের জীবনের যত শয়তানি আছে এর মধ্যে সবচেয়ে বড় শয়তানি হইল এটা। এজন্যই মাদ্রাসার ছাত্র, এদের পিছনে শয়তান বেশি লাগে। কারণ হলো কোন রকম তাকে এই লাইন থেকে সরাইতে পারে কিনা, এটা আমাদের বুঝতে হবে। মাদ্রাসার ছাত্র এত দুষ্টামি করে কেন? মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটলে যে সাগানো একটা লাত মারে কেন? মাদ্রাসার ছাত্র কোথাও গেলে পরে কেন কাছের পাতা ছিঁড়ে, কেন ফুল টান দিয়ে ছিঁড়ে, কাউকে দেখলি কেন একটা গুতা মারে? কারণ হলো তার পিছনে শয়তান যতক্ষণ সময় দেয়, আমার আপনার সন্তান স্কুলে আছে, তার পিছনে এতক্ষণ সময় দেয় না। স্কুলের ছাত্রকে চাবি দিয়ে ছেড়ে দিছে, হ্যাঁ চলতেছে এর মতো। কিন্তু মাদ্রাসার ছাত্র সুযোগ খুঁজে শয়তানে কেমনে তার লাইন থেকে সরাইতে পারে। এজন্য ইবলিসের সর্দার সমস্ত ইবলিসের কাছ থেকে রিপোর্ট নেয়। রিপোর্ট কয়, কও তো আজকে কেডায় কি পরিমাণ শয়তানি করছো? একজনে কয় আমি মাইল লাগাইয়া দিছি, আরেকজনে কয় আমি এরকম তারে মিথ্যা কথা বলাইছি, আরেকজনে কয় আমি এরকম ঘর ভাঙ্গাইয়া দিছি, আরেকজনে কয় আমি এরকম। শয়তানে কিন্তু এরপরও খুশি না। একজন উঠটা কয়, উস্তাদ আমি এক মাদ্রাসার ছাত্ররে মাদ্রাসার লাইন থেকে হরাইয়া দিছি। সাথে সাথে ইবলিসে উঠে বুকে টান দিয়া কয়, তুই আমার প্রকৃত খলিফা, তোরই আমার দরকার, তোরে আমি আমার ক্ষমতাটা দিয়া যাই। কামের কাম ইডই করছো, কামের কাম। এজন্য আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী গভীর রাত তাহাজ্জুদের সময় শয়তানে ডাকে, ও বড় পীর, আর তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। গাইবি আওয়াজ, যেই পরিমাণ ইবাদত তুমি করো, তোমার আর ইবাদত করা লাগতো না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এরকম কোন একটা কথা যদি শেষ রাইতে আমরা সালের উপর থেকে শুনি, তাইলে পরের দিন বাজার গিয়া, নাইলে এর পরের দিন ওই আমার বাড়ির লাল শালু লাগাইয়া এখানে উরুজ হয়ে যাব। এলাকার মানুষও কইব ফিসা পাইলিছি, আর হি বেটায় কইব আমি আব্দুল কাদের জিলানী, আমার সাথে আল্লাহ কথা কয়। আব্দুল কাদের জিলানী কয় আস্তাগফিরুল্লাহ, শয়তানে কয় আস্তাগফিরুল্লাহ বললা কেন? আমি আল্লাহ তো খুশি হইলাম, তুমি নারাজ হইছো কেন? শয়তান যখনই কথা কয়, আব্দুল কাদের জিলানী কয় এটা আমার আল্লাহর কথা, ওই তুই পারে না। শয়তানে কয় কেন? আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ নিজে কয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
আল্লাহ তার নবীরে কয় বন্ধু মরণের আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করো। যে আল্লাহ নবীরে কয় মরণের আগ পর্যন্ত ইবাদত করো, ওই আল্লাহ আমার মতো আব্দুল কাদের জিলানীরে ইবাদতের পেনশন দেয় কেমনে? নবীরে যে আল্লাহ কয় ইবাদত করো, ওই আল্লাহ আমার মতো আব্দুল কাদের জিলানীরে পেনশন কেমনে দিব? এই কথা বলতেই শয়তানে কয় তাহলে তোমার কি মনে হয়? কয় তুই ইবলিস। ইবলিসে কয় ঠিক আছে, তোমার এলেমে আজকে তোমারে বাঁচাই দিল, নাইলে ইজাত কত ফিরে আমি পানি খাওয়াইছি, কত ফির আমি পানি খাওয়াইছি, কিন্তু তোমার এলেমে আজকে তোমারে বাঁচাই দিল। আব্দুল কাদের জিলানী কয় আস্তাগফিরুল্লাহ, আবারও আল্লাহ তুমি মাফ করো। ইবলিস কয় এখন তুমি নারাজ হইছো কেন? এখন তো তোমার নারাজির কোনো কথা কইছি না, আমি তো তোমার প্রশংসাই করলাম। আব্দুল কাদের জিলানী কয় আগেরটা থেকে এখন একটা আরো বড় সিরিয়াস। আগের ষড়যন্ত্র ছিল তোর একটু দুর্বল, এখন একটা আরো বড় কঠিন। বলে কেমনে? কয় আমার এলেমে আমারে বাঁচাইছে না, আমারে বাঁচাইছেন আমার আল্লাহর দয়া। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दाद, आती नहीं कुछ कामी हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। এজন্য বলতেছিলাম আল্লাহ বলে বন্ধু কুল আপনি বলুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও বন্ধু আপনি বলে দিন যেই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে তার মাঝে আর স্কুলের একটা বাচ্চার মাঝে অনেক তফাৎ। কারণ মাদ্রাসায় যে আসছে সে নিজে আসে নাই, আমি আল্লাহ পছন্দ করে তারে নিয়ে আসছি। হাজারো হাজারো বাচ্চাগুলির ভিতরে কোন বাচ্চাটারে আমি আল্লাহ পছন্দ করছি, তারে মাদ্রাসার জন্য নির্বাচন করছি? বলে দাও, বলে দাও। সমন্বয়, সমন্বয়, সমন্বয়। এজন্য এই ভাইরা মনে রাখবা, মাদ্রাসার একটা ছাত্র যদিও কিছু দুষ্টামি করে এগুলো একটু মানায় নিবেন, এগুলো একটু ধৈর্য করে নিবেন। কারণ এই ছাত্রটা যদিও আমি দেখতেছি ছোট্ট, যদিও দেখি সে দুষ্টামি করে, কিন্তু আমার নবী কয় সে আল্লাহর কাছে এত প্রিয়, সে যখন হাঁটে তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূর বিছায়া রাখে, পর বিছায়া রাখে। ফেরেশতারা তাদের পাখা বিছায়া রাখে, আর মাদ্রাসার ছাত্রটার ফেরেশতাদের পাখার উপরে ফাড়া দিয়ে হাঁটে। আমি দেখি না, আমি আপনি দেখি না, দেখি না, কিন্তু আল্লাহ পাক তার দাম কত বাড়ায় দিছে, কত বাড়ায় দিছে। মাদ্রাসার ছাত্রটা ঘর থেকে বের হয়েছে, এখনো ভর্তি হয় নাই, বাবা রওনা দিয়েছে। উদ্দেশ্য হলো তার মাদ্রাসায় যাওয়া, ভর্তি হওয়া, কোরআন শিক্ষা করা। ঘর থেকে মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়তে বের হওয়া মাত্রই তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ, তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহ কয় ফেরেশতারা তোমরা ঘোষণা দাও, ঘোষণা দাও, দুনিয়াতে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই ছাত্র আর তার বাপের দিকে তাকাও, যেই বাবা সন্তানকে হাতে ধরে মাদ্রাসার দিকে রওনা দিছে। সমাজ চলতেছে একদিকে, স্কুল কলেজের দিকে। কারণ হলো মাদ্রাসায় পড়লে পরে চাকরি পাবে না, মাদ্রাসায় পড়লে পরে না না সংসার চালাইতে পারবে না, রুজি রোজগার করতে পারবে না। এজন্য সমাজের 100 ভাগের 90 ভাগ বাপ মা স্কুলে নিয়ে যাইতেছে, চাকরি পাইব, এরপরে বাপ মারে খাওয়াইব। উদ্দেশ্য হলো দুনিয়ার সুখ শান্তি। আর যেই বাবা সমাজের 190 জনের তালে তালে না চইলা একা একা মাদ্রাসার দিকে রওনা দিছে, কয় তুমি কইলিয়ে যাও, কি শিখবো, কি পড়বো, কি খাইবো, কেমনে বউ ফেলবো।
ওই আমি দুনিয়ার জন্য না গো, আমি সন্তান মাদ্রাসার দিকে রওনা দিছি আখিরাতের জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য। মরণের পরে যেন আমার সন্তান আমার জন্য নাজাতের উসিলা হয়। রব্বুল আলামিন কয়, বান্দা ওই দিন আমি আল্লাহ তোমার জন্য একটা পাগড়ি বানাইছি। সুবহানাল্লাহ। ওই বাবার জন্য আল্লাহ একটা পাগড়ি বানায় রাখছে, ওই মার জন্য পাগড়ি বানায় রাখছেন। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন ওই মুকুটের পাওয়ার, ওই পাগড়ির পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। হাসরবাসী মানুষ কইব, কে সেই মানুষ যার মাথার মধ্যে এত দামি মুকুট আল্লাহ পরায় দিল, অথচ নবীর বাবারও আল্লাহ এই মুকুট পরাইলো না, কোন নবীর মাকেও আল্লাহ এই মুকুট পরাইলো না। নবীর বাপ মা যায় পরিচয় দিব আল্লাহর সামনে, আর কইব, মালিক কারে তুমি এটা পরাইবা? আমি তো অমুক নবীর আব্বা, আমি তো অমুক নবীর আম্মা। আল্লাহ কই, তুমি বাপ মারে আমি খুঁজি না, আমি অন্য একজন বাপ মারে খুঁজতেছি। সাথে সাথে একজন হাফেজের বাবা আয়া কইব, আল্লাহ আমি তো অমুক হাফেজ সাহেবের আব্বা, আমি অমুক হাফেজের মা, অমুক আলেমের আব্বা, অমুক আলেমের মা। আল্লাহ বলবেন, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকেই খুঁজতেছি। দুনিয়ার জীবনে তোমার সন্তানের মাথায় পাগড়ি দিছে তার দুনিয়ার উস্তাদ, আর আজকে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইব আমি আল্লাহ নিজে। কারণ কি? কই কারণ 10টা 20টা নয় 90টা বাপ মা গেছে স্কুলের দিকে, আর তোমরা বাপ মা এসো মাদ্রাসার দিকে। স্রোত চলতেছিল এই দিকে, তুমি চলছো স্রোতের উল্টা। এই যে মুজাহাদার জিহাদ করছো, সমাজের কত মানুষ কত কথা তোমারে কইছে, ফুলারে মাদ্রাসায় দিও না, খাইবো কেমনে চলবো কেমনে, ফুলাটার জীবন নষ্ট কইরো না। সমাজের কত মানুষ তোমারে কত কথা বলছে, সব কথাগুলি কান থেকে ঝাড়ায়া আমি আল্লাহকে খুশি কইরা তুমি যখন মাদ্রাসার দিকে রওনা দিছো, ওই দিন আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া ওই দিনই তোমার জন্য মুকুট আর পাগড়ি বানায় রাখছি। দুনিয়ায় তোমার সন্তানের পাগড়ি দিব মানুষ, আর হাসরের মাঠে তোমরা বাপ মার মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য একজন হাফেজের বাবা ও বাবা, তুমিও বাবা, তুমিও বাবা, একজন আলেমের মা ও মা, তুমিও মা। মাগো একটু কি আফসোস হয় না? একজন হাফেজের মা হওয়ার কি আফসোস তোমার হয় না? দুনিয়ার হায়াতের জীবন বেশি দিন নয়, আজ আর নয় কাল সবাইকে পাড়ি দেওয়া লাগবে রে যুবক। কিন্তু যদি সন্তানকে আলেম হাফেজ বানায় যাও, তাহলে এই সন্তানের উসিলায় আল্লাহ হাসরের মাঠে সম্মানী বানায় দিব, ঠিক না? সন্তানের উসিলা। আব্দুল কাদের জিলানী, মা কেমন মা কেমন বাবা। বাবা নদীর পাড়ে দাঁড়ায় রইছেন, একটা ফল পানিতে বাইসা যাইতেছে, ফলটা দেখে পেটের ক্ষুধায় তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে হুশ হইছে, ঘটনা কি, আমি কেমনে খাইলাম? এই ফল কোন গাছের মালিক কেডা? অনুমতি ছাড়া আমি তার ফল খাইলাম, এটা তো আমার জন্য ঠিক হয় নাই। হায় হায়, এখন কি করি? পেটের ভিতর থেকে ফল বাইর করবো কেমনে? আমরা তো আম গাছের নিচে আম পাইলি হইছে, এটা মালিক কেডা খোঁড়ার দরকার নাই, যে পাইছে ওই মালিক। জি না, গাছের মালিক যে গাছ থেকে ফল মাটিতে পড়লে সেও মালিক থাকে, ওই মালিকই মালিক থাকে, যে পাইছে হে মালিক হয় না। আপনি যদি আমটা খাইতে হয় মালিকের কাছে নিয়ে দিয়া দেন, যাই কইবেন চাচা আপনার কাছে একটা আম পাইছি, নেন আপনার আমটা নেন। গাছের মালিক মানুষের বাচ্চা হলে নিজে আমটা নিত না, তোমারই আবার ফিরাই দিব, তখন 100% যাইজ, ঠিক না? হে কইব, বেটা কত মানুষে গাছ থেকে ইটাই আম খায়, কোনোদিন কেউ জিগাইলো না, আর তুমি গাছ থেকে ফরছে আম, এই আম লই আমার বাড়িতে আইছো, বাবা তুমি খাও। হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর বাবা নদীর পারে বইসা ফল খায়া ফেলছেন। এখন তো অস্থিরতা শুরু হয়ে গেল। হায় হায়, মালিকের কাছ থেকে মাফ নেওয়া দরকার, মালিকের কাছ থেকে মাফ নেওয়া দরকার।
এজন্য কারো কোনো জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা না যাইজ। কারো কোনো জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা না যাইজ। জুতাটাও যদি তুমি লইয়া যাইতে চাও কোথাও আগে জিগাইবা, মালিক খুঁজে মালিকের জিগাইয়া তার জুতা নিতে হবে। কারো ঘর থেকে কোনো জিনিস তুমি নিবা, অনুমতি ছাড়া নেওয়া তোমার জন্য সম্পূর্ণ না যাইজ। ঘরওয়ালার কাছ থেকে অনুমতি নিয়ে জিনিসটা নিতে হবে। এগুলা হলো আমাদের সমাজের জীবনে আমরা এগুলার বিষয়ই মনে করি না, মনে করি এটা আবার জিগাইতাম গীতা জিনা। ছোট হোক বড় হোক কোনো জিনিস, কারো জিনিস যদি নিতে হয় অবশ্যই অনুমতি। জোরে কন। ছুটলেন নদীর স্রোতের উল্টা, পানি যেহেতু এইভাবে আইছে, ফল এইভাবে আইছে, তো উল্টা গেলে গাছ পাওয়া যাইব। যাইতে যাইতে তিনি নদীর পারে ওই ফল গাছটা পেয়ে গেলেন। মালিককে যায় পায়া বলতেছেন, চাচা ভুল করে ফেলেছি আপনার গাছের ফল খাইয়া। কয় কেমনে? কয় আমার বাড়ি হলো অমুক গ্রাম, স্রোতের তালে তালে আপনার গাছের একটা ফল গেছে বাইসা, আমি নদীর পারে বয়ে রইছি, পেটের কোদায় ফলটা খেয়ে ফেলছি। অনুমতি তো আপনার কাছ থেকে নেই, আসছি অনুমতিটা নেওয়ার জন্য। দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, পেট থেকে ফল তো বের করতে পারবো না, আর যদি মাফ না করেন তাহলে ফলের দাম কত বলেন, যে কোনো মূল্যে আমি পরিশোধ করব। এই কথা বলতেই মালিকের মনে মনে লাগছে টেনশন। মালিক পড়ে গেছে চিন্তায়। ফল গাছের মালিক, ওই বাগানের মালিক, সেও ছিল বড় আল্লাহওয়ালা। তারও ছিল একজন যুবতী মেয়ে ঘরে, মেয়েটাও ছিল বড় আল্লাহওয়ালি, বড় আল্লাহওয়ালি, বড় মুত্তাকি, বড় পরহেজগার। বাগানের মালিক এতদিন যাবৎ তার মেয়ের জন্য একটা পাত্র খুঁজতেছিল। মেয়েটা চায় দিনদার আল্লাহওয়ালা পাত্র, বাপ মা চায় বড় দিনদার আল্লাহওয়ালা পাত্র, কিন্তু কোথায় পাবে এমন পাত্র? ধন সম্পদের প্রয়োজন নাই, দিনদার হওয়া শর্ত। বলুন তো বিয়ে শাদীর মধ্যে সম্পদ আগে দেখব নাকি দিনদারি আগে দেখব? আগে সম্পদ দেখি না আমরা? আগে দেখি সম্পদ, আবার দেখি সুন্দরনী, আবার দেখি বংশ কেমন। এরপরে জিগাই নামাজ পড়নি, নামাজ পড়েনি জিগাই বেটার শেষে। সবার আগে নবী বলেন ফাজফার বিজাতিদ্দিন। আল্লাহর নবী বলেন সবার আগে দিনদারি দেখো। দিনদারি যদি তুমি পরিপূর্ণরূপে পেয়ে যাও, দিনদারি যদি তোমার সন্তুষ্টমূলক হয়, তখন তুমি এখানে সিদ্ধান্ত নাও। সম্পদ যদি পাও তাহলে ভালো, অসুবিধা নাই। বংশ যদি তুমি ভালো পাও, অসুবিধা নাই। কিন্তু বংশ পাইছো, সম্পদ পাইছো, রূপ পাইছো, সবই পাইছো, কিন্তু দিনদারি নাই। নবী কয় এখানে বিয়েতে যাওয়া যাবে? জোরে কন। সবাই কয় না, অসুবিধা আছে। আমরা এটা মানি না দেখেই তো সমস্যা। আজকে ছেলের বাবা, মেয়ের বাবা সবাই যদি চিন্তা করতো যে না, নমাজি দিনদার ছেলে না হইলে মেয়ে বিয়া দিতাম না, আর ছেলেরও বিয়া করাইতাম না, এরকম চিন্তা যদি যাইতাম আমরা অভিভাবকরা, যে টেখানা হুন্ডা লাগতো না, ফ্রিজ লাগতো না, এই চিন্তা মাথার থেকে সরাইয়া যদি আমরা দিনদারির চিন্তাই মাথায় নিতাম, তাহলে অটোমেটিক সমাজের মেয়েরা এরাও পর্দার ভিতরে ঢুকে যেত। মানে আমরার যেমন চাহিদা, মেয়েরাও এরকম চাহিদায় ঘুরে। হ্যাঁ, আমরাও যেমন চাই, হেরাও এইভাবেই চলে। এজন্যই আজকে আমাদের অভিভাবক যারা, আমাদের রুচি আগে পরিবর্তন করতে হবে। আমাদের রুচি, যৌতুক চাই না, গুড়াইয়া হগল তুই চাই, নিজে কই না কিন্তু মানুষে দিয়ে কওয়াইলাই, ইঙ্গিতে কইলাই। মানুষে জিগালে না না কুস্তা চাইছি না, কিন্তু চাওয়া ওই গেছি গে একবার। ইজাত সালাকি মানুষের সাথে চলে, আল্লাহর সাথে চলে না, ঠিক কিনা জোরে কন? আমার সালাকি যেখানে শেষ সেখানে আল্লাহর শুরু। বুঝতে হইব যে বিবাহ শাদী একটা ইবাদত, বহুত বড় ইবাদত। বিয়েটা একটা খেলার বিষয় নয়, এটার সাথে পরবর্তী একটা জেনারেশন জড়িত। এজন্য যৌতুকের চিন্তা মাথা থেকে সরান। অভিভাবক যদি যৌতুকের চিন্তা মাথায় রাখেন, জিন্দেগিতে এই সংসারে শান্তি আসবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, জন্য বলছিলাম, আব্দুল কাদের জিলানীর বাবা তিনি বলতেছেন, চাচা আমারে ফলটা মাপ দিবেননি, খাইলিছি তো কি করবো এখন আর, নাকি এর কোনো বদলা দেওয়া লাগবে? সাথে সাথে ওই অবস্থায় ফলের মালিক বলতেছে, বাগানের মালিক বলতেছে, না মাফও দিমু না, টাকাও নিব না, তবে বদলা চাইমু। ওই কি বদলা?
কয়েকটু তুমি বসো। বসায় রাইখা বাগানের মালিক বিবির কাছে যায় পরামর্শ করছি, বিবি গো, ও বিবি, দীর্ঘদিন যাবত তুমি আমি শুধু খুঁজতেছি মেয়েটার জন্য একটা উপযুক্ত পাত্র। মেয়ে যদি দিনদার হয়, ছেলে যদি বেনামাজি হয়, তাহলে ওই বেনামাজি ছেলে নামাজি মেয়েটার মূল্যায়ন বুঝবে না। পর্দানিসীন কোন মেয়ে বেফরদার ফ্যামিলিতে বিয়ে দিয়েন না, কারণ বেফরদা ফ্যামিলিতে গেলে পরে ওই ফ্যামিলি তার পর্দার মূল্য বুঝবে না। গেলে পরে একদম এরার সমাজে তালে তালে ভাসাই দিব। যদি 10 জনের সাথে বইয়া না খায়, বলবো আনসুসাল, সামাজিকতা বুঝে না, বাপ মা কিছু শিখাইছে না, এইভাবে কইয়া তারা নেগলেক্ট করবো। পর্দা কি জিনিস বুঝে না। এজন্য নিজে যদি বুঝেন যে নিজে পর্দা মান্য চলেন, মেয়েটাও পর্দা করে, তাহলে এই মেয়েটার সম্পদ দেখিয়া আর সরকারি চাকরিজীবী ফুলা ফাইলেই বিয়া দিয়েন না। একটু চিন্তা করেন, আমার মেয়েটা পর্দা করে, অতএব তার জন্য আরেকটা পর্দাওয়ালা ছেলেই দরকার, ঠিক কিনা, যেন এটা মূল্যায়ন বুঝে। আমার শ্বশুরে যখন আমার কাছে বিয়া দেন, আমাদের ফ্যামিলি তো সবাই জানেন আপনারা, জেনারেল ফ্যামিলি, ভাই বোন আত্মীয় স্বজন সবাই সে ইংরেজি শিক্ষিত, আমি একলাই শুধু মাদ্রাসায়। আমার শ্বশুরে যখন বিয়া দিন, তখন কিন্তু যারা মধ্যস্থতা করছেন, মুখলিসুর রহমান শাহ হুজুর আসুন, কাটকালি হুজুর আসুন, তারা দুইজনে বেশি করছেন। এ শ্বশুরে এক কথা গেছে, আমি যে ছেলে পছন্দ হয়েছে, কিন্তু ফ্যামিলি তো জেনারেল শিক্ষিত, আমার মেয়েটারে নিয়ে যদি কয় 10 জনের সাথে বইয়া খাওয়ান লাগবো ডাইনিং টেবিলও, কিন্তু আমার সব শেষ। যে ফ্যামিলিতে একজন আলেম, বাকিরা সব জেনারেল শিক্ষিত, এদের ভিতরে দিনের বুঝ আছে কিনা, যারা স্কুল কলেজে পড়তেছে বা যারা সরকারি চাকরি করতেছে, তাদের মধ্যে দিনেরই বুঝটা আছে কিনা, এটা আগে আমার বুঝতে। এই দিকটা দিয়ে যখন তিনি প্লাস পয়েন্ট পাইছেন, যে তখন রাজি হয়েছেন। এই জন্য আমার ভাই মাসুম, এখন তো সচিব, আইন মন্ত্রণালয় আইন উপদেষ্টা, আসিফ নজরুলের একান্ত সচিব, এরপরে ছোট ভাই, কোনো দিন একসাথে বইয়া বাবির লিয়ে খায় নাই। হয়তো আমি তাদের সাথে খাই লিছি, আর মেয়েরা মহিলারা আলাদা খাইছে, এরা ওইভাবে মান্য নিছে। এজন্যই শরীয়ত কয় সবসময় বিয়ে শাদীর ক্ষেত্রে কুফু মিলাইও। কুফু আমি কোন স্তরে আছি, স্তরটা বুঝে বিয়ে শাদীতে যাই। আবার অর্থ সম্পদের দিক দিয়েও কুফু মিলাইও। আমি আমার সম্পদের ক্যাটাগরি কিরকম, এটা বুঝা আমার মেয়েটাকে বিয়ে দিব। যতই একজনে চাপাচাপি করুক, কোটিপতির পোলা, আমি একজন সাধারণ ফ্যামিলির একটা মেয়ে, এখান থেকে সে তার পছন্দ হয়েছে নিতে পারে, শরীয়ত কিন্তু এখানে বাধা দেয়। এতটা তফাৎ যেখানে তাকে এখানে বিয়ে শাদীতে জড়াইও না, মিল রেখে বিয়ে শাদী। তাহলে আশা করা যায় যে মেয়েটা শান্তি পাবে, তারে ফুটা দিবে না, গরিবের ফুরি কইতো না, তারে এই কইতো না, হেই কইতো না। কারণ আবেগ বেশি দিন থাকে না। সংসার জীবনে কিছু টুকটাক ঝগড়া হয়নি না, হয় না। হ্যাঁ, আল্লাহর নবীর সাথে হইছে, নবীর বিবিদের। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি লেগে গেছে। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা ঝগড়া করো না। কত কত আদরের বিবি, কিন্তু একটু বাজাবাজি হয়ে গেছে। আল্লাহ রাসূল কয়, আয়েশা তুমি ঠিক নাকি আমি বেঠিক, এটা আমি কইলো তুমি এখন মানতাই না, তোমারটাও আমি মানতাম না, চলো বিচারক আনি, বিচারক। আম্মাজান আয়েশা বলেন, তাহলে বিচারক কে হইব? নবী কয়, তুমি কও কে বিচারক হইতো, তোমার আব্বারে আনলে হইব নি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা কেডা? আবু বকর। মাতো কেন খালি হুজুররা কইলে তো হইতো না, এটা তো আপনারা দুই একটা জানন লাগবে। এটা যদি দুই একটা না জানেন তো শরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হইলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিক নবীজির সাহাবী, ঠিক না? আবার নবীর বন্ধু, উনার মেয়ে আম্মাজান আয়েশা রাসূলের পবিত্র বিবি। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও নবীর বিবি, হযরত উমরের মেয়েও নবীর আরেকজন বিবি। এই যে চারজন খলিফা, আবু বকর, উমর, উসমান, আলী, এই চারজন খলিফা না নবী। এই চারজন খলিফার মধ্যে বড় দুইজন নবীজির শ্বশুর, আর পুরো দুইজন নবীজির জামাই।
অর্থাৎ উসমান আর আলী এরা নবীর জামাই, মানে নবী তার মেয়ে বিয়া দিছেন এই দুইজনের কাছে, আর বড় দুইজনের মেয়ের নবী বিয়া করছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, আবার নবীর বন্ধু, বাল্য বন্ধু। আল্লাহ নবী কইতেছেন, আয়েশা তুমি আমার সাথে ঝগড়া করো না, তোমার আব্বারে বিচারক হিসাবে আনি, দেখি কাটটা ঠিক, তুমি ঠিক না আমি ঠিক। আম্মাজান আয়েশা বলেন ঠিক আছে আব্বারে আনেন, কারণ মেয়েরা মনে মনে ভাবতেছে মানে আব্বা আইলে তো আমার আব্বা আমার পক্ষেই মাতবো, বুঝছেন নি আপনারা? আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। নবীজির দরবারে আসার পর নবী বলেন, আবু বকর, আয়েশার সাথে আমার একটা বিষয় একটু ঝামেলা হইছে, তুমি বিচার করবা, তুমি বিচার করবা। বিচারক হিসাবে আয়েশা তোমারেও মানছে, তোমারে মানছে, আমিও মানছি। এইবার বিচারক দাঁড়ায় আছেন আর নবী বলতেছেন, আয়েশা তুমি কও। বাদে দুই পক্ষে বিচারক স্টেটমেন্ট দিতে হইব না? হ্যাঁ, আমরা বিচার আসলে স্টেটমেন্ট শুনি না, বাবা তুমি তোমার যা কথা আছে কও, এবার থেকে কও। নবী কইতেছে, আয়েশা তুমি কও। আর আম্মাজান কয়, আপনি ওই কইন, তবে যা কইবেন সত্য কইেন। ওই লাগাই দিছেন গাইস, যেই মাত্র কইছেন যা কইবেন সত্য কইেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত পা থেকে মাথা উঠে গেছে বিচারকে, যে আমার নবীরে আমার মেয়ে এই কথা কি কইল, যে আপনি যা কইেন সত্য কইেন। আমার রসুলের জীবনে যেখানে মিশা কইছেন না, কাফিররা পর্যন্ত আমার রসুলের সত্যবাদী কইছে, আজকে আমার মেয়ে রসুলের গড় আইয়া আমার সামনে কয় যে আপনি যা কইেন সত্য কইেন। সিদ্দিকে আকবর আর ঠিক থাকতে পারলেন না, কের বিচার গিয়া ওই এমন জোরে চর মারছে আম্মাজানকে। নবীজি দাঁড়ানো, চরটা দিয়াই কন, কি কইলি আমার রসুল, কি তুই কি কইলি? ওই চর খায়া আম্মাজান ঘুরাইয়া নবীজির পিছনে আইসা আল্লাহ নবীর কোমর জড়াইয়া বলতেছেন, নবী গো আপনি আমারে বাঁচান, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে বাঁচান। আবু বকর আবারও মারতে যায়। নবী বলে, আবু বকর থামো, আবু বকর থামো, তোমাকে মারতে আনি নাই, বিচার করতে আনছি। আল্লাহু আকবার জোরে কর। আমরা হইলে কইতাম মারো, আরো মারো না, কিন্তু আল্লাহ নবী কয়, আবু বকর মারতে আনি নাই, বিচার করতে আনছি, সাবধান দাঁড়ায় থাকো আর হাত উঠাইবা না। নবীজির পিছনে আয়েশা আম্মাজান এইভাবে কাঁপতেছেন ডরায়া, বাবাকে ডরায়া তিনি কাঁপতেছেন। ওই অবস্থায় আবু বকর সিদ্দিক তিনি চলে গেলেন, ঘর থেকে বের হয়ে তিনি বাহিরে চলে গেলেন। আল্লাহ নবী এইবার ঘুরে দাঁড়াইলেন, আম্মাজানকে বুকে টান দিয়া কপালে চুমু খায়া নবীজি মুস্কি হাসা বলতেছেন, আয়েশা আজকে আমি না থাকলে তোমার আব্বা তোমারে মাইরেই ফেলাইতো। আম্মাজান এইবার নবীজি বুকের মধ্যে মাথা রেখে চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চরম ভুল করে ফেলেছি গো নবী, সব ভুল হলো আমার ভুল, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। এইবার দুজনে এইবার আবার হাসাহাসি শুরু করলেন। আবু বকর বাহির থেকে আওয়াজ পাইলেন, নবী আর আম্মাজান দুইজনে মুস্কি হাসে, হাসির আওয়াজটা পর্যন্ত ঘরের বাইরে চলে গেছে। সিদ্দিক আকবর আবার ঘরে আসলেন। আয়েশা বলতেছেন, এটা কি জাত বিচার, এখন দিয়ে হাসি শুরু হয়েছে, এটা মাইরি কি জাত, জগরই কি জাত বুঝলাম। এজন্য বলতেছি ঝগড়া বিবাদ ঘরের ভিতরে হবেই হবে, এজন্য সাবধান। কখনো স্বামী স্ত্রীর ভিতরে সম্পদের দিক দিয়া, তারপরে গোষ্ঠীর দিক দিয়া, সুন্দরীর দিক দিয়া খুব বেশি আকাশ পাতাল তফাৎ যেখানে আছে এখানে বিয়ে শাদিতে যাবেন না, লেভেল রেখে বিয়া দিবেন। এটা দেখো শরীয়তে কুফু, শরীয়তে বিশেষ করে ছেলে বা মেয়ে যদি আলহামদুলিল্লাহ বড় দিনদার হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে তাদেরকে বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন বাবা হিসাবে। ছেলেটারও
একটা দিনদার মেয়ে দেখে আনবেন, আর মেয়েটারও একটা দিনদার ছেলে দেখে দিবেন, যদি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে এরকম দিনের বুঝো থাকে। আর নতুবা যেখানে যার ভিতরে দিনদারি আছে কিন্তু সে যদি একটা বদ্দিন ফ্যামিলিতে যায়, সে কিন্তু তার দিনদারি দিয়ে সবাইরে দিনদার বানাইতে পারবে না। গোটা ফ্যামিলি যদি বদ্দিন হয় তাহলে একজন মানুষ দিনদার থাকলে আর দিনের উপরে থাকতে পারে না, অটো সে তাদের তালে তালে চলা শুরু করবে। কথা বুঝছেন? এই কথা বলার সুযোগ নাই যে আমি গিয়ে পরিবেশ ঠিক করে ফেলাইমু, জি না, এটা ফিতনার যুগ। যতটুকু পারা যায় সেফ টাকা, আমার উপরে বাহাদুরি করা ঠিক না। পরিবেশ মানুষকে বাধ্য করে নেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাব্বা বলতেছে, কি অফার, কি প্রস্তাব আপনার বলুন, কি আপনি বিনিময় চান বলুন। বাগানের মালিক ঘরে গিয়া বিবিকে পরামর্শ করে, বিবি আমি তো পাত্র পেয়ে গেছি গো। এই তো পাত্র, কই কেমনে বুঝলা? কই এই ঘটনা। বাগানের মালিকের বিবি কয়, আমার কাছে মনে হইতেছে এই পাত্রটাই হবে আমার মেয়ের জন্য 100-100, অতএব যাও আটকায় লাও। বাগানের মালিক আইসা কয়, বাবা ওই ফলটার মাপ তোমাকে দিতে পারি, বিনিময় হলো আমার মেয়েটাকে যদি তুমি বিয়ে করো। আব্দুল কাদের জিলানীর বাবা কয়, অসুবিধা নেই, আমারও তো বউ লাগবো, বিয়ে করব। বাগানের মালিক কয়, বিয়া যে করতায় কথা আছে। কয় কি কথা? কয় আমার মেয়েটা কিন্তু অনেক কালো, এত কালো, জমের কালা, সুন্দরের লেশ মাত্র নাই। আব্দুল কাদের জিলানীর আব্বা কয়, আবু সালে জঙ্গি না, কয় আমি পারবো, সুন্দর যেমনই হোক, তবু আমি আল্লাহর আদালতে ধরা খাইতে চাই না গো। একটা ফলের জন্য আল্লাহর আদালতে আমি ধরা খাই জাহান্নামকে ভয় করি। বিনিময়ে যদি একজন কালো কুৎসিত মেয়েকে যদি বউ বানাইতে হয়, কোনো অসুবিধা নাই, দুনিয়ার হায়াতের জীবন অল্প কদিনের চলে যাবে। বাগানের মালিক কয়, শেষ না রে যুবক, আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। আবু সালে জঙ্গি কয়, আমি এত রাজি। বাগানের মালিক কয়, এত শেষ না, পানাই লুলা। আব্দুল কাদের জিলানী কয়, এত আমি রাজি। জিলানীর আব্বাই কয়, রাজি। সব যা কয় তাই রাজি, যা কয় তাই রাজি, কথা কইতে পারে না, কয় তাও রাজি। বিয়া হয়ে গেল। কারণ হলো একজন মানুষের জীবনে যখন দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য বড় নয়, আখিরাতের সুখ শান্তিটাকে বড় মনে করে নেই। আখিরাতের অনন্তহীন জীবনের সুখ শান্তিটা যার কাছে বড় মনে হয়, সে দুনিয়ার এরকম কিছু না পাওয়াকে কখনো বিষয় মনে করে না। মনে করে এখানে পাইলাম আর না পাইলাম, আমার চিরস্থায়ী জীবনের জন্য আমার পাওয়া হয়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এজন্য আল্লাহ পাক কয়, জান্নাতে তুমি যা চাইবা তাই তো তোমাকে দেওয়া হবে। মনে মনে শুধু তুমি ভাববা, তাও তোমার সামনে হাজির করে দেওয়া হবে। আল্লাহু আকবার, জোরে কোন। জান্নাতীদের চোখের সামনে আল্লাহ হাজির করে দিবে, মনে মনে যা চাইছে তাও হাজির করে দিবে। এমন জীবন হলো জান্নাতের জীবন, যেই জীবনে মরণটাকে আল্লাহ তোমার আকারে জবাই করে দিবে, আর বলবেন, জান্নাতীরা আর কোনোদিন মরণের ভয় তোমাদের নাই, অনন্তকাল তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকো। যেই মানুষটার দিলের ভিতরে অনন্তকাল জান্নাতের সুখ শান্তির নেশা, সে দুনিয়ার অল্প কিছু না পাইলেও বিষয় মনে করে না। মনে করে 60-70 বছরের হায়াত এই এমনি এমনি যাইবুগা, এখানে আর কে রে তো আরাম এসে চিন্তা করতাম, থাক লাগবো না, আল্লাহ যদি আমার আখিরাতে সুখ দিয়া দেয়। এই আবু সালে জঙ্গি কয়, ওক লুলা, ওক কানা, ওক বুবা, যা কইবেন আপনি, তবুও বিনিময়ে একটা ফলের দাবি থেকে মুক্ত হতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে গিয়ে ঢুকছেন, ঢুকে দেখেন আল্লাহু আকবার, বাসর ঘরে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর একটা মেয়ে ফুটে রয়েছে, একদম ঝলমল করতেছে। কাছে যাওয়া মাত্রই মেয়েটা কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অবাক হয়ে গেলেন, শুনেছি কালো কিন্তু চেহারা এত সুন্দর, আবার শুনেছি বোবা, কথা কইতে পারে না, সালাম দেয় কেমনে, তাকাইলো তো হরিণীর মতো চোখ, শুনলাম চোখ নাই, অন্ধ, কিন্তু তাকাইলো কেমনে, আবার পাও দেখা যায়, শুনলাম লোলা। আবু সালেহ জঙ্গি মনে করেছেন না না, হয়তো আমি ভুল করে অন্য কোনো মেয়ের ঘরে ঢুকে গেছি, অথবা অন্য কোনো মেয়ে ভুলে এখানে চলে আসছি। দৌড় দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, যাইয়েই শ্বশুরকে ডাক দিয়ে বলেন, আব্বাজান ভুল হয়ে গেছে, কই আমারে কোন রুমে যাইতে বলেন, বলেন এই রুমে তো আমার বিবি না, অন্য কেউ বসা। কই কেমনে বুঝলা? কই অনেক সুন্দর তার চেহারা, চোখও তার আছে, কথাও কইতে পারে, সে তো আমার বউ না, আপনি যা শুনাইছেন তার কোনো কিছুই তো তার মধ্যে নাই, সব দিক দিয়ে সে পারফেক্ট, সে তো হতেই পারে না, হয়তো আমি ভুল করেছি, নয়তো আপনারা কোনো ভুল করেছেন। আব্দুল কাদের জিলানীর আব্বা যখন এই কথা বললেন, বাগানের মালিক কয়, না বাবা, আমরাও ভুল করি নাই, তুমিও ভুল করো নাই, যা দেখছো ঠিকই দেখছো, এটাই তোমার বিবি, এটাই আমার মেয়ে। কই তাহলে চোখ নাই? কয় চোখ নাই এর অর্থ হলো চোখে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য বলছি অন্ধ। পা নাই, কয় কোনোদিন পর্দার বাহিরে যায় নাই, এজন্য বলছি পা নাই। কথা বলতে পারে না, কথা তো কইল, কয় এর অর্থ হলো বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, তাই বলছি বোবা। এইভাবে ব্যাখ্যা দেওয়ার পর তিনি বুঝলেন, ভাইরা বন্ধুরা এবার একটু বলুন, এবার একটু বলুন, মা বাবা এমন ছিল বিদায় তাদের পেট থেকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বের হয়েছে। এজন্য বলি যুবক, একটু দিলটারে নরম করো। সন্তান কিন্তু টাকা কামাই করে খাওয়ানোর জন্য জন্ম দেয় না, এটা উদ্দেশ্য হতে পারে না। উদ্দেশ্য নেও সন্তান যেন আমার আখিরাতের ফুজি হয়, আখিরাতের ফুজি হয়। সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও, মাদ্রাসায় নিয়ে আও, হাফেজ বানাও, আলেম বানাও, একদিন আমি দুনিয়ায় থাকবো না, আমার সন্তান সাকরাতের সময় পাশে বৈশা যখন সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ইয়াসিন পড়ার বদৌলতে মরণের কষ্ট আল্লাহ মাফ করে দিবে। কবরের পাশে যায় যখন সূরা ইয়াসিন পড়বে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আমি কবরে শুয়ে থাকবো, গুনার কারণে হয়তো শাস্তি ভোগ করব, সন্তান যখন কবরের উপরে তেলাওয়াত করবে, আল্লাহ পাক আযাবের ফেরেশতারে ডাক দিয়া কয়, এই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায়া দেখ তার সন্তান আমি মাওলার কালাম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান মাদ্রাসায় পড়াইলে লাভ আছে না নাই? একটু জোরে কোন লাভ আছে না নাই? নিয়ত কার কার আছে একটু হাত উঠে দেখান তো। দাদা দাদা হইলে নাতির নিয়ত করেন, নানা হইলে নাতির নিয়ত করেন। হ্যাঁ, আর বিয়া শাদী যারা করছো না, নিয়ত করো দিনদার আল্লাহ ওয়ালি নামাজি দেখিয়া বিয়া করুন। রাজি আছো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, টিকায় রাখা, ধৈর্য রাখা, এটা আমাদেরই দায়িত্ব, সমাজের মানুষের দায়িত্ব। যে এলাকার মাদ্রাসা, ওই এলাকার মানুষ মাদ্রাসার খাতিরে আল্লাহর রহমত পাইতেছে, ওই এলাকার মানুষগুলির আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। যে এলাকার মানুষ মাদ্রাসার দিকে মুআফিক হয়, মাদ্রাসারে মহব্বত করে ভালোবাসে। কেন মাদ্রাসাকে ভালোবাসি? এখানে আমার আল্লাহর কালাম পড়ানো হয়।